তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই দেখো, পুজোর মার্কেটিং করতে চলে যাচ্ছি। তো কোথায় মার্কেটিং করতে যাচ্ছি তোমাদের পরে জানাচ্ছি। তোমরা কে কে জানো জানি না, তবে আমাদের বাড়িতে আমাদের নিজস্ব একটা টোটো আছে। আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল বেরোতে, একটু সকালে বেরোনোর কথা ছিল, কিন্তু তোমাদের দাদাভাই কম না, গাড়ি খুব স্পিডে চালিয়ে নিয়ে চলে গেল পান্ডুয়া স্টেশনে। ফাইনালি 12টা 9 গাড়ি দেখো স্টেশনে ঢুকছে, আর আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। ট্রেনটা কিন্তু বেশি ভিড় ছিল না, হালকা ভিড় হয়েছিল, কিন্তু বসার জন্য সিটও পেয়ে গিয়েছিলাম। অনেক কষ্ট করার পর ট্রেনের সিট পেয়ে বেশ হাওয়া খেতে খেতে যাচ্ছি। আর আমাদের মনের মধ্যে একটা চিন্তা ছিল যে এই পুজোতে কোন শাড়িটা পরলে আমাকে মানাবে আর কোন ড্রেস পরলে আমার মেয়েকে মানাবে। চলে এলাম শপিং করার জায়গায়, আর জায়গাটা আমার ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। আর যে বুঝতে পারছো জায়গাটা কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো, এখানে শপিং করতে এসেছি বলে আমার মেয়ে দেখে প্রচুর খুশি। তো দেখো, তোমাদের বলতে বলতে বাজারে ঢুকে পড়লাম, আর জিনিসগুলো দেখে লোভ লাগছিল প্রচুর। তো সবচেয়ে ফার্স্ট আগে আমার মেয়ের কেনাকাটা শুরু করলাম। এই বাজারে কুর্তি খুব সুন্দর সুন্দর পাবে, যেমন খুঁজবে তেমনই পাবে, আর রেটটাও খুব কম। তোমরা দেখতেই পাচ্ছ দোকানদারের হাতে একটা কুর্তি আছে, আর আমার হাতে একটা কুর্তি আছে। দোকানদারের হাতের কুর্তিটা আমার মেয়ের জন্য, আর আমার হাতের কুর্তিটা আমার বোনের জন্য। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর চলে এলাম শাড়ির দোকানে। শাড়ির দোকানে শাড়িগুলো খুব সুন্দর, খুব হাই দাম বলছিল। এখান থেকে 4 পিস শাড়ি কিনলাম, আমার মায়ের জন্য একটা, পিসির জন্য একটা, আর আমার জন্য দুটো। খুব সুন্দর হয়েছে শাড়িগুলো, হাই দাম বলছিল, তবে আমরাও কমটি কিছু নয়। তারপর অর্ধেক দাম দিয়ে শাড়িগুলো কিনলাম। এই বাজারে প্রচুর দাম বলে জিনিসের। তোমরা যে যাবে, যদি কোনো জিনিসের দাম 500 টাকা বলে, সেই জিনিসটা 250 টাকা দিয়ে নিতে পারবে। তবে একটু স্মার্ট হয়ে দামটা বলতে হবে তোমাদেরকে, না হলে এখানে কিনতে গেলে ঠকতে হবে। আর আমাদের সব শপিং করা কমপ্লিট হয়ে গিয়েছিল। তো দেখো, বাড়ির দিকে ফেরার পথে যেতে যেতে একটা মেয়ের ব্যাগে আমার শাড়ির আঁচলটা আটকে যায়। সেই মেয়েটা আবার শাড়ির আঁচলটা খুলে দিল। আর আমাদের সব কিছু শপিং করতে করতে প্রায় বিকেল 5টা বেজে গিয়েছিল। আর আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এখনও অনেক মানুষ শ্রীরামপুরে শপিং করতে আসছে, তা আমার বেশি কিছু বলার নেই। তোমরা ভিড়টা দেখে বুঝতেই পারছো যে পরিমাণে ভিড়। আর আমরা প্রত্যেক বছরই পুজোর কোনো ওকেশন হলে শ্রীরামপুরে শপিং করতে আসি, কারণ শ্রীরামপুরের বাজেটটা খুব কম পাওয়া যায়। তাই আমিও বলবো তোমরাও একবার শ্রীরামপুরে আসো, এসে শপিং করে যাও। তবে দাম দর করার ব্যাপারটা কিন্তু তোমাদের। তো দেখো, বাড়ি ফিরবো বলে স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে আসা মাত্রই সাথে সাথে ট্রেনের খবর হয়ে গিয়েছিল, তাই তোমাদের বেশি কিছু দেখাতে পারিনি। তাই পান্ডুয়াতে এসে আমরা এগরোল খেতে খেতে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর সকাল 10টায় বেরিয়ে রাত 9টায় বাড়ি ফিরছি। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো ঘুম ঘুম চলে এসছে। পুজোর কেনাকাটা কমপ্লিট করে নিলাম। আর কি নিয়েছি তো পরে ভিডিওতে দেখাবো। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, আর তোমরাও খুব সুন্দরভাবে পুজো কাটাও।